আজকে তোমাদের সাথে শেয়ার করব পাঁচফোড়ন দিয়ে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা যেমন লুচি বা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে, ঠিক তেমনই গরম ভাতের সাথেও কিন্তু অপূর্ব লাগে। তবে ঠিক কিভাবে বানালে লুচি বা রুটি পরোটার সাথে ভালো লাগবে বা কিভাবে বানালে ভাতের সাথে ভালো লাগবে, তার পুরোটাই আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়ো রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা কুমড়ো নিয়েছিলাম। এখানে প্রায় ওই 300 থেকে 400 গ্রামের মতো কুমড়ো রয়েছে। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। কুমড়ো কিন্তু অবশ্যই একটু বড় বড় টুকরো করেই কেটে নিও, তা না হলে একদম গলে যাবে। আর কুমড়োর থেকে আলুটা তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট করে টুকরো করতে হবে, তা না হলে কুমড়ো নরম সবজি সহজেই গলে যাবে আর আলুটা শক্ত থেকে যেতে পারে। তোমাদের যাতে বুঝতে সুবিধে হয় এজন্য আমি এই কুমড়ো আর আলুটাকে দেখো একসাথে করেই দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা ছোট টুকরো করেছি। এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে আলু বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। এখানে দেখো একটা বাটিতে প্রথমেই অল্প পরিমাণে জল নিয়ে জলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিয়েছি। হিং দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এই রেসিপিটার মধ্যে ঝালটা হবে কাঁচা লঙ্কার, আর এখানে কিন্তু আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তা না হলে রান্নার স্বাদ আর গন্ধ খুব বেশি ভালো আসবে না। বেশ দেখো সুন্দর কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। এরপর এই গুঁড়ো মশলাটা ভিজিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। গুঁড়ো মশলা যদি ভিজিয়ে রান্না করা হয় তাহলে যেমন মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, তেমন রান্নার কালারটাও ভীষণ সুন্দর আসে। কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখানে আমি যেই পরিমাণে কুমড়ো বা আলু নিয়েছি সেই বুঝে সমস্ত মশলার ব্যবহার করছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। পাঁচফোড়ন দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে এটা ভেজে নেব। তবে এটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে। পাঁচফোড়ন যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ কোনো কিছুই একদমই ভালো আসবে না। পাঁচফোড়নটা নাবিয়ে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা দিয়ে দিয়েছি। মেথি পাতা দিয়ে প্রায় 4-5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নাবিয়ে নিয়েছি। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, তখন আবার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিলে এই মেথি পাতার গন্ধটা খুবই সুন্দর আসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণ তোমরা চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে পাঁচফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু কোনোভাবেই লবণের ব্যবহার করব না। লবণ দিলে আলুর থেকেও বেশ কিছুটা জল ছাড়বে আর কুমড়োর থেকেও কিন্তু বেশ কিছুটা জল ছাড়বে। তখন সবজিগুলো একদম গলে যাবে, রান্নাটাও একদমই ঘেটে যাবে, গলা গলা মতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। কিন্তু এই পদ্ধতিতে তোমরা যদি রান্নাটা করো তাহলে দেখবে আলু কুমড়ো সুন্দরভাবে গোটা গোটা থাকবে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে আলু আর কুমড়ো বেশ দেখো একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, 1 মুঠো
ভিজিয়ে রাখা ছোলা আর বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা এই সময়ই একবারে দিয়ে নিও। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই আলু কুমড়োর থেকে কিছুটা জল ছাড়বে, আর এই লবণ দেওয়ার জন্য টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে যাবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েই এখানে যেই মশলার ঘোলটা বানিয়ে রেখেছিলাম, জলের সাথে যেই মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মশলা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু গ্রেড করা আদা বা বেটে নেওয়া আদা দিতে পারো, তবে এখানে আমি আর দিলাম না, তার কারণ এই রেসিপিটা আমি লুচির সাথে সার্ভ করব বলেই বানাচ্ছি, এই জন্য আদা ছাড়াই এইভাবে করে বানিয়ে নিচ্ছি। যারা আদা পছন্দ করো তারা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ এই জলের মধ্যেই আলু কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে রেসিপিটা কিন্তু আমি যে একদম পুরো শুকনো সেটা করব না, একটু গামাখো রাখবো, এই জন্য জলটা বেশি দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো চাইলে জলের পরিমাণ কম বা বেশি করে নিতে পারো। কয়েকটা দেখো সবজি কেটে দেখিয়ে দিচ্ছি, কুমড়ো বা আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ দেখো প্রত্যেক কটা সবজি কিন্তু গোটা রয়েছে, ঘেটে যায়নি। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন। যখন সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু 5 ফোড়নটা দিও। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে প্রায় মিনিট 2 মতো একটু ফুটিয়ে নেব, তা না হলে 5 ফোড়নের একটা হালকা তেতো ভাব থেকে যেতে পারে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো, না চাইলে বাদ দিতে পারো। কুমড়ো যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার হয় না, আর যদি ভাতের সাথে খাও তাহলে তো চিনি লাগেই না। তবে এখানে আমি যদিও তোমাদের বলেছি যে লুচির জন্য বানাচ্ছি, এই জন্য কিন্তু অবশ্যই আমি মিষ্টিটা দিয়েছি। এরপর নাবিয়ে নেওয়ার আগে যেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম মেথি পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তারপর রেসিপিটা নাবিয়ে নেব, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর তোমরা যারা ভাতের জন্য এই রেসিপিটা বানাবে তারা কিন্তু মেথি পাতা দেবে না, তারা চাইলে ঘি দিতে পারো। ঘি দিয়ে নাবিয়ে নিও, তাহলেই দেখো দুর্দান্ত স্বাদের লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ আলু কুমড়োর তরকারিটা বানিয়ে দেখো। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নের যে একটা সুন্দর গন্ধ থাকে, এতে বেশ ভালো লাগে খেতে। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।